কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চিকেন পকোড়া আগে করে দেখিয়েছি, আজকে নিয়ে চলে আসলাম কেএফসি স্টাইলের চিকেন পপকর্ন। আর কি কি উপকরণ দিলে ভালো টেস্টি হবে আর মুচমুচে হবে, চলুন বন্ধুরা দেখা যাক এই রেসিপিটা। প্রথমে মাংসগুলি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পিস পিস করে, আর খুব বেশি বড় সাইজ করিনি, মাঝারি সাইজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে 2 চামচ টক দইটা ভালোভাবে এমনভাবে ফাটিয়ে নেব যাতে না ডেলা ভাব থাকে। আর দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে একটু ফাটিয়ে নেব। ভালোভাবে ফাটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব মাংসগুলি দিয়ে 5 মিনিট রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আদা রসুন বাটা 2 চামচ, নিয়ে দিয়ে দেব তেল অল্প পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার দিয়ে দেব একটা ডিম, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চামচ মতন চাট মশলা, আর দিয়ে দেব অরিগানো, দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী দিয়ে, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সব উপকরণগুলি এমনভাবে ফাটিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব যাতে কোনো ডেলাভাব না থাকে, ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব তার মধ্যে চিকেনগুলি, দিয়ে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব হাত দিয়ে। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। পপকর্নটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব অরিগানো, দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব। এই ম্যারিনেট করা মাংস থেকে একটি করে মাংস তুলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে এমন প্রসেসে ভালো করে মুঠো মেরে মেরে চেপে চেপে নিতে হবে। নিয়ে ভালোভাবে এমন প্রসেসে বারবার করে নিয়ে ভালোভাবে এবারে একটু নাড়ালে গায়ে যে ময়দার ভাবটা আছে সেটাও পড়ে যাবে। এমন প্রসেসে একে একে সবগুলি করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলি করা হয়ে গেছে। আমি এটা অফলাইনে করে নিয়েছি কারণ আমি একাই ক্যামেরা ধরি, তাই তোমরা এমন প্রসেসে করে নেবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একে একে সবগুলি আমি দিয়ে দেব। পপকর্নটি ভাজার সময় উনুনটি লো ফ্লেমে রাখতে হবে, কারণ হাই করে দিলে ভিতরের মাংসটি সিদ্ধ হবে না ভালোভাবে। আর একে একে উল্টে পাল্টে সব রকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে পপকর্নটা, চিকেন পপকর্নটা। এমন প্রসেসে অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে খেতে খুব সুন্দর লাগবে আর খুব মুচমুচেও হবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট